আর সব সময় আলু সেদ্ধ করে ভর্তা করি আর বটবটি সেদ্ধ করে ভর্তা করি। আজকে খুবই অন্যরকমভাবে ভেজে ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম। আজ আলু আর বরবটি ভেজে তারপরে ভর্তা বানাবো। তাই প্রথমে আলুকে কেটে পাতলা পাতলা করে কেটে কড়াইতে তুলে দিয়েছি। তেল গরম করে কড়াই এপাশ ওপাশ ভেজে খুন্তি দিয়ে খোঁচা দিলে বোঝা যায় কোনটা সেদ্ধ হয়েছে, ওইভাবে তুলে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম বরবটিগুলো ভাজার সাথে সাথে সাইডে কয়টা শুকনো মরিচ দিয়েছি ভর্তা করার জন্য। সেগুলো ভাজা একদম হালকা ভেজেছি, হালকা ভাজা হয়েছে, ওইগুলোকে নামিয়ে নেব। এবার আস্তে একদম লো হিটে বরবটি ভাজবো। তাই আলু ভর্তা করার জন্য প্রথমে লবণ মরিচ বেটে নিলাম, তারপরে আলুগুলোকে বাটবো। বাটা শেষে পেঁয়াজ আদা বাটা করে সব মিক্স করে নেব। এবার বরবটি ভাজার জন্য আবার লবণ মরিচ একসাথে বাটবো। বাটা শেষে বরবটিগুলো বাটবো, তারপরে ধনেপাতা পেঁয়াজ একসাথে বেটে মিক্স করে নেব। এই তো মজাদার দুই পদের